দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমও। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান, এই শিরোনামে খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। নির্বাচনের আগে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী, এই শিরোনামে খবর প্রকাশ করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটির শিরোনাম হল, নির্বাচনের আগে ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী। তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। ১৭ বছর পর স্ত্রী, কন্যা ও বিড়ালকে নিয়ে দেশে ফিরলেন তারেক রহমান, এই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে এনডিটিভি। এছাড়াও হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু সহ অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ দিকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্য দিয়ে অবশেষে দীর্ঘ সেই অপেক্ষার অবসান ঘটল। মামদুহা রাইসা, জাগো নিউজ। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ।